পবিত্র এই রমাদান মাসে সময়কে আমরা খুব সহজেই অপচয় করে ফেলি, কিন্তু রমাদানে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য বেশ অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো আমাদের করা উচিত। তবে সমস্যাটা হয়, আমরা যেহেতু জেনারেশন জেড, হাতে একটা স্মার্টফোন থাকলে আর কোনো কাজেই মন বসে না। নর্মাল কোনো কাজ 1 ঘন্টা আধা ঘন্টা মতো ঠিকমতো করতে পারবেন না, আপনাদের মেন্টালিটি দেখবেন অন্য আরেকদিকে চলে যায়। কিন্তু হাতে একটা ফোন থাকলে দেখবেন 5 থেকে 8-10 ঘন্টা কোন ফাঁকে চলে যায়, আলাপ হইবেন না। যেমন আমার ছোটো ভাই ওই যে ঘুরতে আছে, এতক্ষণ গেম খেলাইছে, 1 ঘন্টা শেষ, ভিডিও শ্যুট করতে আমাদের লেট হইতেছে। এইরকম অনেকেই আছে সারাদিন গেম খেলে, ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, সারাদিন রিলস দেখে। তো এই রমজান মাসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনার দিন এবং আমলকে আরও বেশি বাড়াতে পারেন দুইটাই অ্যাপসের মাধ্যমে। একটা হচ্ছে পবিত্র আল কুরআন অ্যাপস এবং আরেকটা হচ্ছে অল ইন ওয়ান। আমি গত 2 বছর ধরে আর কি কোরআন শরীফ পড়তেছি মোবাইল ফোনের মাধ্যমে। গত বছর রমাদানে কোরআন শরীফ একেবারেই পড়া হয় নাই। তার আগের বছর রমাদানে 10 পারার মতো পড়ছিলাম, তাও আপনার রহমতের 10 দিন। এরপরে আর 20 দিনে টোটালি পড়া হয় নাই। পরবর্তী 1 বছর একেবারে পড়া হয় নাই। আর গত 1 বছর থেকে আমি মোবাইলে এই আল কুরআন অ্যাপসটার মাধ্যমে বাংলা অর্থ সহকারে সম্পূর্ণভাবে তেলাওয়াত করছি। আর সেকেন্ড যে অ্যাপসটা হচ্ছে, এটা হচ্ছে দিন। এইটা সম্পর্কে আমি 2-3 দিন আগেই জানলাম, একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম। তো আল কুরআন অ্যাপসটা এইটার ফাংশনটা খুবই ইজি, তবে মাঝে মাঝে অ্যাড শো করে। এইটার প্রিমিয়াম ভার্সনও আছে, অফলাইনেও আপনারা টোটালি ব্যবহার করতে পারবেন। এইটার অ্যাপসের শুরুতে অপশন আছে 4 থেকে 5টা: রিড কুরআন, লাস্ট রিড, সার্চ, সার্চ সালাত, সেটিংস। প্রথমে রিড কুরআন, এখান থেকে আপনার যে সূরাটা অথবা সূরা ফাতিহা থেকে শুরু করতে পারেন। তো যে সূরার যে আয়াতটা আপনার সর্বশেষভাবে পড়া শেষ হবে, ওই আয়াতটার উপরে ক্লিক করে ওইটাকে আপনাকে জাস্ট মার্ক অ্যাজ এ লাস্ট রিড, এইটাই সম্পূর্ণভাবে দিয়ে রাখবেন প্রত্যেকবার। তাহলে আর কষ্ট করে আয়াত খুঁজে খুঁজে বের করতে হবে না। মার্ক অ্যাজ এ লাস্ট রিড দেওয়ার পর দেন অ্যাপস থেকে যদি আপনারা বের হয়ে যান যে কোনো সময় যে কোনো স্থান থেকে, তাহলে অ্যাপসের ভিতরে ঢুকবেন। এরপর দেখবেন যে সেকেন্ড অপশনই লাস্ট রিড অপশনটা থাকে, এইখানে লাস্ট রিডে ক্লিক করবেন। দেন ভিউ অ্যাজ এ সূরা, এইখান থেকে চাপ দেওয়ার পরে আপনি যেখান থেকে শেষ করতেছিলেন সেখান থেকে পেয়ে যাবেন। আর এই অ্যাপসের ভিতরে আরবিটাও খুব সহজ, কোনোরকম পেছানিয়া এরকম কিছু নেই। হাফিজিয়া নুরানি 2টা ভার্সন থাকে যেরকম। আর এইটার বাংলা উচ্চারণটাও আছে। আমার উচ্চারণ যেহেতু সমস্যা হতো শুরুর দিকে, তাই উচ্চারণটা আমি শো করে রাখছি। আর এটার অর্থ সহকারেও আমি রিসে রাখছি, যেমন নিচেই অর্থটা দেখা যাচ্ছেন। আর সেটিংস থেকে আপনারা চাইলে এই যে বাংলা আরবি অর্থ সহকারে যেগুলো আছে, এইগুলোর সাইজ বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। বিভিন্ন পয়েন্ট আছে 12 থেকে 28 পর্যন্ত। আর সেকেন্ড যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে গিয়ে দিন। এই অ্যাপটার ভিতরে আসলে এত পরিমাণে ফিচার, আপনাদের যদি সঠিকভাবে বুঝাতে চাই সেক্ষেত্রে আমার ভালোভাবে স্ক্রিপ্ট রেডি করতে হবে। তবে এই অ্যাপসটার ভিতরে শুরুতেই যা থাকছে, হোম, কুরআন, দোয়া এবং হজ, 5টি স্তর নামাজের। এখানে আপনার প্রিমিয়াম ভার্সন আছে, এইটার মান্থলি 20 টাকা সহ এরপর আরও বিভিন্ন প্যাকেজ। এইগুলো যদি সাবস্ক্রিপশন আপনি কিনতে চান তাহলে বিকাশ অথবা জিপি আদার্স অনেক কিছু থেকেই কিনতে পারবেন। তবে ফ্রি ভার্সনটাও খুব ভালোভাবে চলে। তা সবচেয়ে ভালো লাগছে আমার এইটার দিন এআই সম্পর্কে। ধরেন আপনার ছোট ছোট দিন এবং ইসলাম আখিরাত বিষয়ে অনেক প্রশ্ন থাকে, যে কুরআন শরীফ কেন নাজিল হয়েছে, নামাজ কেন আমাদের জন্য ফরজ, টাটনুর উপরে কেন আমাদের প্যান্ট পরতে হবে, টুপি পরা কেন সুন্নত, এরকম অনেক ছোটো ছোটো আমাদের প্রশ্ন থাকে, অথবা আপনাদের আরও কঠিন প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্নগুলো খুব সহজেই এবং কুরআনের আয়াত সহকারে, বিভিন্ন হাদিস শরীফের প্রমাণ সহকারে এই অ্যাপসটার ভিতরে এই এআইটাই আপনাকে প্রোভাইড করবে। আর বর্তমানে যেহেতু রমজান মাস চলতেছে, রমজানের জন্য স্পেশাল এইখানে রমজানটা অ্যাড করা হয়েছে। এইখানে সাহারির শুরুর সময়, শেষের সময় এবং রোজার ট্র্যাকিং, ইফতার, রহমত, মাগফিরাত, নাজাত, প্রত্যেক দিনের সময়সূচি সহজেই পেয়ে যাবেন। আর রোজার প্ল্যানটা আমার সবচেয়ে ভালো লাগছে। ভিতরে আসলে প্রতিদিনের মতো এখানে একটা রুটিন সেট করা থাকে, যেমন আপনি কিছু দৈনিক নিয়াত করতে পারেন। আল্লাহর বেশ কয়েকটি নাম, 99টি নাম আপনি আগামী 30 দিনে তেলাওয়াত করবেন। প্রত্যেক দিন 4-5টা করে নাম পড়লেন। এরপরে নামাজ কত ওয়াক্ত পড়লেন ওইটা এখানে টিকমার্ক করতে পারেন। কোরআন শরীফ কত আয়াত পড়লেন সেটা রাখতে পারেন। আর রোজা সম্পর্কে, রোজায় আমাদের অনেক দোয়া থাকে। দোয়াগুলো বাংলা অর্থ সহকারে, যেমন চাঁদ দেখলে কী কী দোয়া পড়তে হয়, ইফতারের আগের দোয়া, রজব শাওয়াল মাসের দোয়া, লাইলাতুল কদরের দোয়া। কিন্তু এই অ্যাপসটার ম্যাক্সিমাম ফিচার যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর ইন্টারনেট কানেকশন থাকলে মাঝে মাঝে অ্যাড শো করে, এইটি একটা নেগেটিভ পয়েন্ট। এই জন্য আপনাদের বলবো
যারা রমজান মাসে ভিডিওটা দেখতেছেন, রমজান উপলক্ষে আগামী 30 দিনের 20 টাকার একটা প্যাকেজ আছে, এইটা চাইলে পারচেস করতে পারেন। তো পরিশেষে আমরা আপনাদেরকে বলবো, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে একটা ফোন নিয়ে সারাক্ষণ থাকি। দেখা যায় 8 থেকে 10 ঘন্টা আমরা শুধুমাত্র গেম খেলি, ফেসবুক চালাই, রিলস দেখি, শর্ট ভিডিও দেখি, সময় অপচয় করি। আর বর্তমান জেনারেশন তারা দেখবেন কোরআন শরীফ তো দূরের কথা, ঠিকমতো স্কুলের যে বই ওইগুলোই পড়ালেখা বাদ দিয়ে দিতেছে, মানে টেবিলে বসে যে লেখাপড়া চলবে ওইটা একেবারেই হয় না। এই জন্য একটা ফোন কিন্তু আমরা সবাই ব্যবহার করি। তো ফোনটা যদি আমরা কিছুটা প্রোডাক্টিভ কাজের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন আমি 2-3টে অ্যাপস ব্যবহার করি ফোনে, আর তাছাড়াও আমার অনেক এই যে ইন্টারনেট বিষয়ক কাজ থাকে, তো আমার ফোন থেকেও বেশ ভালো রকম একটা প্রোডাক্টিভ সময় বের করতে পারি। ফাও সময় বলতে কিছু নাই আর কি। তো আর রমজান মাস উপলক্ষে আপনারা আর কি অনেকেই কোরআন তিলাওয়াত করতে চান কিন্তু সময়ের অভাবে পারেন না। ধরেন আপনি রাস্তায় হাঁটতে আসেন, এক জায়গায় দাঁড়াইছেন, 2-3টা আয়াত কোরআন তিলাওয়াত করলেন, অ্যাপস থেকে আবার রেখে দিলেন। আর এই যে বিভিন্ন হাদিস আমরা অনেক জানি না, কিছুই জানি না, আপনারা মানে সোজা কথায় এই যে ফোনটাকে ব্যবহার করে আপনাদের দিন দুনিয়া আখিরাত সম্পর্কে আরও ভালো একটা নলেজ ইন্টিগ্রেশন করতে পারবেন আমার দেখানো দুইটা অ্যাপসের মাধ্যমে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।